কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সঙ্গে তো রেসিপি আমি শেয়ার করছি। তো আজকেও একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে কিন্তু খুব একটা স্পাইসি চলছে না অনেকের বাড়িতে। বেশিরভাগ টাইমে কিন্তু আমরা হালকা পাতলা মাছের ঝোল করছি। কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা মাছ যেটা খুবই কিন্তু অয়েলি, কিন্তু এই অয়েলি মাছটাকে আমি একদম হালকাভাবে রান্না করে দেখাবো তোমাদের সঙ্গে। তো বুঝতে পেরেছো, অনেকেই চিনতে পেরেছো এটা কী মাছ। এটা হচ্ছে পাঙাশ ট্যাংরা মাছ। তো পাঙাশ ট্যাংরা মাছকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছটা কিন্তু খুবই অয়েলি হয়, এই জন্য কিন্তু এই মাছে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এই মাছ যেহেতু অয়েলি হয় প্রচুর পরিমাণে কিন্তু তেল বের হতে থাকে। তো আমি দেখো মাছটাকে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সেই মাছের উপরে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো জলে দেখো অনেকখানি কিন্তু তেল বের হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এর ওপরে আমি একদম লম্বা করে কাটা বেগুন, এই বেগুনটা সাদা বেগুন আমি ইউজ করেছি। তোমরা যে ধরনের বেগুন পাবে তাই ইউজ করবে, কালো হোক সাদা হোক। তো একদম লম্বা ধরনের বেগুন আমি লম্বা লম্বা করে কেটে সাদা বেগুন আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলো তোমরা চিড়েও দিতে পারো, আবার আমি বেশিরভাগ একটু চেরা আস্ত দুটোই মিশিয়ে করি, কারণ হচ্ছে যেহেতু আমার বাচ্চা আছে ছোট, তো ওর জন্যই আমি বেশিরভাগ চেরাটা একটু কম দিই, যাতে করে ঝালটা একটু কম হয়। তাহলে কারণ এই তরকারিটাই আমার ছেলেও খায়, আমরা যে তরকারিটা বেশিরভাগই খাই ওর থেকেই খায়। তো দেখো এরপরে আমি মাছের ঝোলটাকে একটু ঢেকে রেখেছিলাম, তো 2-4 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তো ফুটিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। তো তরকারিতে শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা রান্না করলাম, আর দেখো কতটা সুস্বাদু হয়েছে।